Hello everyone, Assalamu alaikum. Welcome to Oratory Academy. This is Ruhul Amin Ovi with all of you. আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি স্পোকেন ইংলিশ লাইভ ক্লাস বরাবর এজ ইউজুয়াল আমরা যাবে ক্লাস শুরু করি। আজকে হচ্ছে একটু লেট হয়ে গিয়েছে আমাদের ক্লাসটি শুরু করতে। এনিওয়েজ চলো আমরা ক্লাসটি শুরু করি এবং আমরা একটু ওয়েট করি আমাদের প্রত্যেককেই যাতে যারা স্টুডেন্টস যারা আছে তারা যাতে জয়েন করতে পারে লাইভটি, সেই জন্য আমরা একটু ওয়েট করতে পারি। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা যারা লাইভে ক্লাসে আছো। সবার কাছে আমার অনুরোধ, আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে গিয়ে, একটা মিনিট আমি লাইভটা একটু শেয়ার করি প্লিজ। আজকের টপিক হচ্ছে আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ওকে, এটা অনেক ভালো। ইট উইল বি ভেরি বেনিফিটেড টু অল অফ ইউ, সো উই ক্যান স্টার্ট দ্য ক্লাস। তো টপিকটা একটু লিখে ফেলি এখানে। টপিক হচ্ছে গিয়ে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যারা যারা লাইভ ক্লাসে জয়েন আছে একটু লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিবা সবাই অবশ্যই। ইংরেজিতে কিচ্ছু পারে না এরকম যারা আছো, পর্ব 2, তারপর হচ্ছে গিয়ে ইংরেজিতে কিছু পায় না পর্ব 2। আচ্ছা, আমাদের সাথে জয়েন আছে সুমাইয়া আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সুমাইয়া আক্তার, একটু লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দাও তো গ্রুপের মধ্যে। অনেকে জানে না, হয়তো একটু লেট হয়ে গিয়েছে। আই এম রিয়েলি সরি টু টু লেট দ্য ক্লাস। আপনি ইংরেজিতে কথা বলতে না পারলে এই লাইভ ক্লাস আপনার জন্য। ওকে, দিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। আচ্ছা ওকে, তো টপিক হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইটা আসলে আমাদের হচ্ছে গিয়ে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে কিভাবে এটা কাজ করতে পারে, হাউ টু ওয়ার্ক ইট। ওকে, এটা কিভাবে কাজ করে? ইট ওয়ার্কস ইন ডিফারেন্ট ওয়েজ। আচ্ছা ওকে, এখানে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আই কান্ট শেয়ার দ্য লাইভ। আমি এখানে কিছু সেন্টেন্স লিখি। ওকে, স্ট্রাকচার কি হতে পারে? এটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে আজকে ক্লাসের পর আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়ে যাবে, রাইট? আচ্ছা ওকে, এখানে হচ্ছে গিয়ে আমরা দিব স্ট্রাকচার। আচ্ছা ওকে, এখানে আমি কি লিখছি? স্ট্রাকচার ও সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম স্ল্যাশ ইজ স্ল্যাশ হচ্ছে কি আর প্লাস ডি ওয়ান প্লাস আইএনসি। তারপর হচ্ছে কি আমরা অবজেক্ট দিতে পারি, অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, তো এখন হচ্ছে কি আমি এখানে আরেকটা স্ট্রাকচার লিখি, যেটা হচ্ছে গিয়ে
সাবজেক্ট প্লাস ওয়াজ স্ল্যাশ ওয়ার V1 এর সাথে সেম সব কিছু সিমিলার। তোমাদের জন্য একটা ব্রেকিং আছে যেটা হচ্ছে গিয়ে আগামীকাল থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হবে 7টায়, মানে হচ্ছে 7টায় না, 6:30 এরকম, 6:30 ইফতারের পরপরই আমরা শুরু করে দিব, কারণ হচ্ছে লেট হয়ে যায় অনেকটা আমরা যখন রাতে শুরু করি, রাইট? ওকে। তো এখানে আমি কি লিখছি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন সব কিছু সেম আছে না? এখানে দেখো, এখানে সাবজেক্ট, এখানেও সাবজেক্ট ব্যবহার করতে হচ্ছে, এখানেও সাবজেক্ট ব্যবহার করতে হচ্ছে। আমি এখন যে ক্লাসটি করাচ্ছি যারা বেসিক আছে, একেবারে বেসিক, মানে বিগিনার যারা আছো, তাদের জন্য আজকের ক্লাসটি এত বেশি ইফেক্টিভ হবে, মানে যা আসলে বলার মতো না। ওকে, সো প্রত্যেকে আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা। আজকে ক্লাসের পর এই যে নিয়ম আছে এটা মানে একেবারেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আই থিঙ্ক সো, বাট তোমাদেরকে ক্লাসটি করতে হবে। ওকে। তো হচ্ছে কি, এখানে কি আছে, সাবজেক্ট সেম একই রকম আছে, শুধুমাত্র অক্সিলিয়ারি কি আছে, অক্সিলিয়ারিটাই হচ্ছে কি চেঞ্জ, বাকি সব সেম। V1 এর সাথে আইএনজি দুটি স্ট্রাকচারই কিন্তু সেম, V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে। এখন কেন আমি এমিজার ইউজ করব, কেন আমি ওয়াজ ওয়ার ইউজ করব, এটা হচ্ছে কি আমাদের কি কারণ, বা এটা হচ্ছে আমাদের মেন ফ্যাক্ট। তো যারা আমরা ক্লাসে আছি তারা আমরা যদি একটু মনোযোগ দিই, যে আমি যখন কোন একটা কাজ করা বোঝাবো, মানে করছি, কোন একটা কাজ আমি করতেছি বোঝাবে, সেটা যদি এখন বোঝায়, এই মুহূর্তে যদি বোঝায়, মানে এখন এই রাইট নাও যদি বোঝায়, তাহলে আমরা কি ইউজ করব, এম ইজ আর, এই অক্সিলিয়ারিটা ইউজ করব। এখান থেকে যে কোনো একটা অক্সিলিয়ারি ইউজ করব অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। আই থিঙ্ক ইউ অল গট ইট, রাইট? ওকে। তো আমি কি বললাম, আই এম রিপিটিং এগেইন। দেখো এখানে আমি কি বলছি, যে যখন তুমি একটা কাজ এখন এই মুহূর্তে চলমান থাকবে, মানে এই মুহূর্তে করতেছো, এইরকম একটা কিছু বোঝাবে, মানে তুমি যে সকল কাজ এই মুহূর্তে করছো বোঝাবে, প্রত্যেকটা সেন্টেন্স তুমি কি করবা, এই যে স্ট্রাকচার আছে প্রথমে যে স্ট্রাকচার আছে, আমার আজকে কেন কি হয়েছে, আমার এখানে এরকম মামলিং হচ্ছে কেন? ওকে, আমার দাঁত ভেঙে যাচ্ছে কিরকম মনে হচ্ছে, আই থিঙ্ক। ওকে, দেখো এখানে এখানে সাবজেক্ট প্লাস এমিজার, এই যে এটা আছে না, তুমি এই মুহূর্তে যে সকল কাজ করতেছো ওই সকল কাজের জন্য তুমি এই স্ট্রাকচার অ্যাপ্লাই করবা, ঠিক আছে? দেখো আমি অ্যাপ্লাই ওইটা ইউজ মানে প্রনাউন্সিয়েশন করতে পারছি না আজকে কি হয়েছে আমার। ওকে, এখন এমিজার আছে, এই এমিজার যে আছে এখান থেকে আমি এমিজার ইউজ করলেই হয়ে যাচ্ছে। এখন বর্তমানে এই মুহূর্তে আমি যে সকল কাজ করছি ওইটার ইংলিশ হয়ে যাচ্ছে। আর আমি আগে যে সকল কাজ আমার চলছিল, আগে যে সকল কাজ আমার চলছিল মানে চলমান ছিল আগে, এখন না, পাস্টে, অতীতে, ওই সকল কাজের জন্য আমরা এই স্ট্রাকচার অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এখানে কি আছে, আমার সাবজেক্ট V1 আইএনজি যোগ করতে হবে এখানে। সেম সিমিলারলি আমরা এখানে সাবজেক্ট V1 আইএনজি যোগ করতে, দুটি স্ট্রাকচার কিন্তু সেম একইভাবে। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে কি অক্সিলিয়ারি। কি, যখন আমি এমিজার বুঝাবো তখন ওইটা হচ্ছে কি বর্তমানে কোনো কাজ চলতেছে এইটা বুঝাবে এই সেন্টেন্স দ্বারা, আর যখন আমি ওয়াজ ওয়ার ইউজ করবো একটা সেন্টেন্সের মধ্যে, তখন বোঝাবে কি আগে কোনো একটা কাজ আমার চলছিল, এরকম। দ্যাটস ইট, ক্লিয়ার। ওকে, আমি এখন একটা এক্সাম্পল লিখি। দেখুন আমি এখন কি করতেছি, শিখাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে জয়েন আছে তুহিন আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুহিন, কেমন আছো? আচ্ছা, ওকে। তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে একটা স্ট্রাকচার লিখি। আচ্ছা, আমি এখানে এক্সাম্পল লিখি। এক্সাম্পল হচ্ছে গিয়ে আমি এখন ইংরেজি শেখাচ্ছি। ওকে, এই যে আমি যে সেন্টেন্সটা এখানে লিখলাম এইটার দ্বারা কি বোঝা যাচ্ছে, যে আমি তোমাদেরকে এখন শেখাচ্ছি। ওকে, মানে আমি এই যে আমি ক্লাস নিচ্ছি না, এইটা আমার চলতেছে এই মুহূর্তে, আমি এখন কি করতেছি, তোমাদেরকে ইংরেজি শেখাচ্ছি। দ্যাটস ইট। তাহলে আমি এই যে কাজটা করতেছি, শেখাচ্ছি, যে কাজটা টিচ করতেছি, এইটা হচ্ছে আমাদের এম ইজ আর দিয়ে হবে। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু সিমিলার, আমি আগেও বলেছি। জাস্ট তুমি কি করবা, এখন কোনো কাজ করতেছো এটা বোঝানোর জন্য এম ইজ আর ব্যবহার করবা, আর আগে কোনো একটা কাজ করছিলা ওইটা বোঝানোর জন্য তুমি ওয়াজ ওয়ার ব্যবহার করবা এখান থেকে। তাহলে আমরা এখান থেকে একটু দেখি যে আমি এইটা ইংরেজি কি হবে, এটা আমি এখন ইংরেজি শিখাচ্ছি, এটা কি হবে ইংরেজি। আচ্ছা, আমি এটা করে দিই। ওকে, এটা আমি করে দিচ্ছি তোমাদের প্রত্যেকের জন্য।
নেক্সট যা করবা সবগুলো নিজে থেকে করতে হবে। ওকে, তাহলে এখানে আমি হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর আই এর সাথে এখানে আমরা যেহেতু এখানে শেখাচ্ছি, শেখাচ্ছি মানে কি এখন শেখাচ্ছি। আর যদি আমি বলতাম যে আমি শেখাচ্ছিলাম, কি হইতো? আমি শেখাচ্ছিলাম যদি বলতাম মানে আমি আগে শেখাচ্ছিলাম, তখন কিন্তু আমরা এখানে ওয়াজ ওয়ার দিতাম। তাহলে এখানে আমার আয়ের সাথে কি যাবে? এখানে এম হবে, যেহেতু শেখাচ্ছে, এখন শেখাচ্ছে, তাহলে আমরা এখানে এম দিব। ওকে, এম দিলাম। তারপর কি হবে? এখানে ভার্ব যেটা আছে V1 ওইটার সাথে আইএনজি যোগ করে দিব। তাহলে ভার্বটা কি? শেখানোর ইংলিশ কি? শেখানোর ইংলিশ টিচ করা। তাহলে টিচের জন্য আমরা টিচের সাথে আইএনজি যোগ করে দিব। তাহলে টিচ লিখি এখানে TAACHI আই এম টিচিং, আই এম টিচিং, আমি শেখাচ্ছি। এখন আমরা এখানে নাও দিতে পারি। ওকে, আমি এখন শেখাচ্ছি। সরি, এখানে আমার কি ভুল হয়েছে কে বলবা? এখানে কি ভুল হয়েছে এখানে? আচ্ছা, আমাদের সাথে রিয়াদ জয়েন আছে। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ। আচ্ছা, আমি এখন শেখাচ্ছি। এখন আমি এখানে একটা জিনিস মিস করে ফেলছি। এটা কি? এটা হচ্ছে কি আমি অবজেক্ট দিই নাই, আমি এখানে অবজেক্ট দিই নাই। তাহলে আমাদের নাওটা কাটা যাবে, এখানে ইংলিশটা হবে। এখানে কি হবে? ইংলিশটা হবে। এটা আমি দেখিও নাই। ওকে, এই হচ্ছে আমার কাজটা, ঠিক আছে? তাহলে আমি এখন ইংরেজি শেখাচ্ছি, আই এম টিচিং ইংলিশ নাও। দ্যাট ইজ ইউর অ্যান্সার। ওকে, তাহলে এখন যদি আমি বলতাম যে আমি ইংরেজি শেখাচ্ছিলাম, তাহলে ওইটা কি হতো? আমি ইংরেজি শেখাচ্ছিলাম, সবাই একটু কমেন্ট করো তো দেখি, আমি ইংরেজি শেখাচ্ছিলাম, এটা কি হবে? তাহলে আমি ইংরেজি শেখাচ্ছিলাম, এটা কি হবে? আমি ইংরেজি শেখাচ্ছিলাম, ওইটা কি হবে? আমি কি আমি যা বোঝাচ্ছি স্ট্রাকচার কি বোঝা গেছে? এটা কি আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি এটা কি বোঝা যায়? এটা কি বোঝা গেছে? এটা আমাকে একটু সবাই কমেন্ট করবা। আচ্ছা, ওকে, শিপার আহমেদ আমাদের সাথে আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? এটা বোঝা গেলে অবশ্যই সবাই কমেন্ট করো যে আমি ইংরেজি শেখাচ্ছিলাম, এটা কি হবে? আমি ইংরেজি শেখাচ্ছিলাম, এটা কি হবে? আমি ইংরেজি শেখাচ্ছিলাম, এটা কি হবে? ওকে, আমি এখানে লিখি বাংলা। ইংরেজি শেখাচ্ছিলাম। ওকে, আমি ইংরেজি শেখাচ্ছি মানে আই এম টিচিং ইংলিশ নাও। ওকে, আর আচ্ছা, রুবাইয়াত আই ওয়াজ টিচিং ইংলিশ নাও। ওকে, নাও হবে না এখানে, এখানে নাও হবে না। এখানে নাও মানে কি? নাও বলতে বর্তমান বোঝায়, এখানে আমি মানে প্রেজেন্টে বলছি না, এই জন্য। তুমি বলতে পারো যে তখন, আমি তখন ইংরেজি শেখাচ্ছিলাম। ওকে, তাহলে দেন দিতে পারো। এখানে কি হবে? দেন আই ওয়াজ টিচিং ইংলিশ, আই ওয়াজ টিচিং ইংলিশ। ওকে, তাহলে আই ওয়াজ টিচিং ইংলিশ এটা প্রত্যেকেরই হয়েছে, বাট এখানে যারা নাও দিছো এটা হচ্ছে কি রং অ্যান্সার। ওকে, এখানে নাও হবে না, কারণ হচ্ছে পাস্টে তো নাও হয় না, এখানে হচ্ছে কি আমরা প্রেজেন্ট নিয়ে কথা বললে কিন্তু নাও হতো। তাহলে আমরা দেন দিতে পারি যে আমি তখন ইংরেজি শেখাচ্ছিলাম, আমি তখন ইংরেজি শেখাচ্ছিলাম। ওকে, আমি তোমার জন্য, আমি তোমার জন্য জামা কিনছিলাম, এটা করো তো সবাই একটু। আই ওয়াজ টিচিং ইংলিশ নাও হবে না শাহ ইমন, এটা হচ্ছে কি নাও। এখন ওয়াজ পাস্ট বুঝালে পাস্ট নাও হয় না, পাস্টের জন্য ইয়েস্টারডে, দেন এইগুলা হয়, ঠিক আছে? তাহলে আমরা কি হবো, কি হবে এখানে? এখানে নাওটা কাট কইরা এখানে দেন দিবা, যে আমি তখন ইংরেজি শেখাচ্ছিলাম, এইরকম হইলে দেন দিবা। দেন, দেন, THEN, দেন। এই যে আমি এখানে করি, আই ওয়াজ টিচিং, এখানে আমরা দিব কি? দেন। আমি তখন ইংরেজি শেখাচ্ছিলাম। ওকে, আই ওয়াজ টিচিং ইংলিশ দেন। ওকে, এখন আমরা প্রত্যেকে কি করব? এই যে সেন্টেন্সগুলো আছে না, আমি ইংরেজি শেখাচ্ছিলাম, আমি এখন ইংরেজি শেখাচ্ছি, আমি ইংরেজি শেখাচ্ছিলাম, আমি ইংরেজি শেখাচ্ছে, এই যে সেন্টেন্সগুলো আছে এগুলা দিয়ে আমরা এখন প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব। ওকে, তারপর আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করব। তাহলে নেগেটিভ সেন্টেন্স কি হয়? নেগেটিভ সেন্টেন্স খুবই ইজি, আমরা সবাই জানি যে যে অক্সিলিয়ারি আছে ওইটার পর আমরা নট ইউজ করে ফেললে ওইটা হয়ে যাচ্ছে নেগেটিভ। যেমন হচ্ছে আই অ্যাম নট টিচিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি শেখাচ্ছি না। আই ওয়াজ বাইং এ ড্রেস ফর ইউ। ওকে, ভেরি গুড, ভেরি গুড, সুমাইয়া আক্তার, ওয়েল ডান। ওকে, এটা খুবই সুন্দর হয়েছে, আমি তোমার জন্য একটি জামা কিনছিলাম। ওকে, মানে কিনছিলাম মানে কি? আমি তখন মানে আগে
তোমার জন্য এটা জামা কিনছিলাম। ওকে, তোমাদের জন্য আমি আরেকটা একটু পর মজার কিছু সেন্টেন্স এখানে দেখাবো, যেগুলা হচ্ছে গিয়ে প্রত্যেকে ইউজ করবা, তারপর হচ্ছে গিয়ে অনেকটা মানে ভালো লাগবে আই থিঙ্ক। আমি 2-3টে সেন্টেন্স একসাথে কইরা একটু আমাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি। আচ্ছা দেখো এখানে, আই এম টিচিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি শেখাচ্ছি, রাইট? আমি কি এখন ইংরেজি শেখাচ্ছি, এটা কি হবে তাহলে? আমি কি এখন ইংরেজি শেখাচ্ছি, আর আমি এখন ইংরেজি শেখাচ্ছি না, এটা কি হবে? আমি কি ইংরেজি শেখাচ্ছিলাম, আমি কি তখন ইংরেজি শেখাচ্ছিলাম, আমি তখন ইংরেজি শেখাচ্ছিলাম না। এই যে সেন্টেন্সগুলো আছে, নেগেটিভ সেন্টেন্স প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইগুলা সবাই একটু করো, সবাই একটু কমেন্ট করো, আমি দেখি প্রত্যেকে কমেন্টগুলার সুন্দর করে সেন্টেন্স মেক হচ্ছে কিনা। ওকে, তো সবাই খুবই ভালো করছো, ইউ অল আর ডুইং গুড। আমি একটু চেক করি তোমাদের কমেন্টসগুলো। ওকে, I was buying a dress for you. Was I buying a dress for you? Okay. আচ্ছা, ওকে, ভেরি গুড রাফা। ওকে, I wasn't buying a dress for you. আচ্ছা, ওকে, তারপর হচ্ছে গিয়ে উম, আচ্ছা এখানে হচ্ছে গিয়ে এই যে এখানে আমি যে দুইটা সেন্টেন্স লিখছি, এই দুইটা সেন্টেন্স দিয়ে দাও। ওকে, এই দুইটা সেন্টেন্সের করলেই হবে। এখানে আমি যে দুইটা সেন্টেন্স লিখছি, এই দুইটা সেন্টেন্স করলেই হবে। আমি এখানে যে দুইটা সেন্টেন্স লিখছি ওগুলো করলেই হবে। আচ্ছা এখানে আমরা তুহিনের কমেন্ট, আমি দেখি এখানে অনেকগুলো কমেন্ট আসছে। আচ্ছা ওকে, দেখি। আই ওয়াজ কলিং ইউ, আমি তোমাকে ডাকছিলাম। ওয়াজ আই কলিং ইউ, আমি কি তোমাকে ডাকছিলাম? ওকে, আই ওয়াজ নট কলিং ইউ, আমি তোমাকে ডাকছিলাম না। এটা তো ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা ওকে, আমরা একটু লং লং সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবো, একটু বড় বড় সেন্টেন্স, ঠিক আছে? এটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা ওকে, তুহিন কি করেছো দেখি একটু। আই এম টিচিং ইংলিশ নাও, এম আই টিচিং ইংলিশ? আচ্ছা ওকে, আই এম টিচিং ইংলিশ নাও, দ্যাট মিনস হচ্ছে কি আমি ইংরেজি শেখাচ্ছি। ওকে, এম আই টিচিং ইংলিশ নাও, আমি কি ইংরেজি শেখাচ্ছি? ওকে, আই এম নট টিচিং ইংলিশ নাও, আমি ইংরেজি শেখাচ্ছি না। আচ্ছা ওকে, তাহলে আমরা যদি বলি যে এরকম, আমি একটু বাংলা লিখি। ওকে, বাংলা লিখলে তোমাদের হইবে। আচ্ছা ওকে, বাংলাগুলো আমি একটু লিখি। ওকে, দেখি এখানে কি লেখা যায়। আমি তোমাদেরকে যে সকল সেন্টেন্স বলবো সবগুলা কমেন্ট করবা, ইন্টারোগেটিভ নেগেটিভ সহ, ঠিক আছে? ইনক্লুডিং মানে দোজ সেন্টেন্সেস। ওকে, এই যে সেন্টেন্স লিখছি না, আমার ভাই গান গাইতেছে, এইটারে তুমি কি করবা সবাই, মানে এটা তো এটা আমাকে বলো সবাই একটু, এই যে আমার ভাই গান গাইতেছে, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস? এটা কি বর্তমানে হচ্ছে কাজ নাকি পাস্টে হচ্ছে? এটা একটু বলবো আমাকে, ঠিক আছে? আচ্ছা আমি অনেকেই কমেন্ট দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা ওকে, আই ওয়াজ গোয়িং টু কুলাউড়া ইয়েস্টারডে, এটা খুবই সুন্দর হয়েছে। ওয়াজ আই গোয়িং টু কুলাউড়া, আই ওয়াজ গোয়িং টু কুলাউড়া ইয়েস্টারডে, আমি গতকাল কুলাউড়া যাচ্ছিলাম। ওয়াজ আই গোয়িং টু কুলাউড়া ইয়েস্টারডে, আমি কি গতকাল কুলাউড়া যাচ্ছিলাম? আই ওয়াজন্ট গোয়িং টু কুলাউড়া ইয়েস্টারডে, আমি গতকাল কুলাউড়া যাচ্ছিলাম না। আচ্ছা ওকে, আমার ভাই গান গাইতেছে, এটা ওকে। আই ওয়াজ বাইং এ ড্রেস ফর ইউ, রাফা। ওকে, wasn't I buying, আচ্ছা এখানে wasn't হবে না। ওকে, সুমাইয়া আক্তার, আই ওয়াজ কি এটা? আচ্ছা আই ওয়াজ কি প্লেইং, আচ্ছা ইমন, আহমেদ ইমন, এটা কি করছো? PLING, এটা মানে কি বোঝাচ্ছে অর্থ আমাকে একটু বলবা। ওকে, এটা বাংলা লিখে দিবা, অর্থটা কি লিখছো অবশ্যই লিখে দিবা, ঠিক আছে?
আচ্ছা এখানে হচ্ছে কি সুমাইয়া আক্তার ওয়াজ আই বাইং এ ড্রেস ফর ইউ, এখানে ওয়াজেন্ট আই বাইং এ ড্রেস ফর ইউ এটা হবে না। আমি বলছি যে আমি একটি ড্রেস কিনছিলাম না, আর আমি যদি বলতাম আমি কি একটি ড্রেস কিনছিলাম না, এরকম যদি বাংলা হইতো তাহলে তুমি ওয়াজেন্ট নিয়ে আসতা। ঠিক ঠিক আছে, আমি জাস্ট নর্মালি নেগেটিভ সেন্টেন্স এখানে বলছি যে আই ওয়াজেন্ট হবে, এখানে আই সাবজেক্টের পর আই হবে, আই ওয়াজেন্ট বাইং আ ড্রেস ফর ইউ এরকম হবে। ঠিক আছে, আমার ভাই গান গাইতেছে এটা করবা সবাই। এটা হচ্ছে কি, এটা আসলে বলবা যে এটা এইটা কি প্রেজেন্টে না এখন গাইতেছে না আগে গাচ্ছিল এরকম। তারপর হচ্ছে কি এটা দিয়ে এটা যেরকম হয় এটা বলার পর তারপর হচ্ছে নেগেটিভ করবা, ইন্টারোগেটিভ করবা। ওকে, সে তার ভাইয়ের সাথে ঝগড়া করতেছে। আচ্ছা ওকে, এটা করবা। ঠিক আছে, আচ্ছা my brother is singing a song, acha present continuous tense, okay very good, okay my brother is singing a song, negative my brother is not singing a song, acha okay, my brother singing, interrogative, affirmative my brother is singing। আচ্ছা এইটা হইছে সুমাইয়া আক্তার, এটা হইছে প্রথমটা my brother is not singing a song, এখানে এখানে দিতে পারতা a song, ওকে my brother is not singing a song, এখানে ইন্টারোগেটিভ এটা হয় না। ইন্টারোগেটিভ মাই ব্রাদার ইজ সিঙ্গিং সং, সিঙ্গিং সংও দিলে হবে, আর্টিকেল ইউজ করলে আরো ভালো হয় যে মাই ব্রাদার ইজ সিঙ্গিং আ সং। আচ্ছা ওকে, আচ্ছা তারপর হচ্ছে গিয়ে এখানে দেখো একটা জিনিস যে এখানে সুমাইয়া আক্তারের একটা সেন্টেন্স ভুল হয়েছে, এখানে ইন্টারোগেটিভ এটা ভুল হয়েছে, মাই ব্রাদার সিঙ্গিং এটা কি বলছে, এটা তো ভুল হয়েছে, এইটা ঠিক করবা। ওকে, এটা ঠিক, এটা ঠিক করবা। আচ্ছা শাহিমুন মাই ব্রাদার ওয়াজ সিং, ও মাই গড, এখানে মাই ব্রাদার ওয়াজ সং সিংস, এখানে আমি কোথায় বলছি, এখানে প্রত্যেকটা সেন্টেন্স আমি বলছি যে যতগুলো সেন্টেন্স হচ্ছে কি চলমান থাকবে প্রত্যেকটা সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, আফটার অক্সিলিয়ারি। তো এখানে মাই ব্রাদার ওয়াজ সিংস হবে, মাই ব্রাদার ইজ সিঙ্গিং সং। আচ্ছা ওকে, আই ওয়াজ প্লেয়িং, আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং আমি খেলছিলাম। আচ্ছা ওকে, ও আচ্ছা প্লেয়িং লিখছিল, আচ্ছা ওকে এটা প্লেয়িং হয়ে গিয়েছিল। আচ্ছা ওকে, তারপর হচ্ছে কি আই ওয়াজ প্লেয়িং, এটাকে নেগেটিভ করবা, এটাকে ইন্টারোগেটিভ করবা। আচ্ছা ওকে, তারপর হচ্ছে কি যেখানে কারেকশন কইরা দিছি ওগুলো কারেক্ট করে দিবা। ঠিক আছে, সবাই একটু ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করতে হবে আফটার অক্সিলিয়ারি। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু বলবো, আমি কিন্তু গত লাইভ ক্লাসগুলোতে আমি করিয়েছিলাম যে আমার মা আমাকে ডাকছিল, মানে ডেকেছিলেন। ঠিক আছে, তাহলে আমার মা আমাকে ডেকেছিলেন এটা কিন্তু আমার আজকে টপিক না। ঠিক আছে, এটা আমি আগে কিন্তু পড়াইছি। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখি, এখানে আমি যে সেন্টেন্সটা লিখবো এটা হচ্ছে ওই এডিশনাল। ঠিক আছে, আমি জাস্ট একটু বোঝানোর জন্য। ওকে, এখানে কি হয়েছে আমি লিখি, এখানে আমার মা আমাকে ডেকেছিলেন বা ডাকলেন। ওকে, আমার মা আমাকে ডাকলেন, এটা কি হবে, এই সেন্টেন্সটা কি হবে আমাকে একটু সবাই করে দাও। তো এই সেন্টেন্সটা যদি করতে পারো তাহলে আমি তোমাদেরকে একটু অন্য ধরনের সেন্টেন্স মেক করা শেখাবো আজকে। তো এটা একটু করো, আমার মা আমাকে ডাকলেন, এইটা কোন টেন্সের মধ্যে পড়ছে, তারপর হচ্ছে কি এইটা কিভাবে ট্রান্সলেশন করতে হবে এটা আমাকে একটু দেখাও সবাই করে।
আমি একটু দেখি, দাঁড়াও। এই যে আমি লিখছি যে এটা সেন্টেন্স এডিশনাল, আমার মা আমাকে ডাকলেন, এটা আসলে কি হবে, এটা কিরকম সেন্টেন্সটা হবে, এটা আমাকে একটু কমেন্ট করো সবাই। এটা কি হবে, এটা কি করা করা হয়েছে, এই যে আমার মা আমাকে ডাকলেন, এটা কি হবে? আচ্ছা আমি একটু দেখতেছি, দাঁড়াও, ওয়েট। পাস্ট ইনডিফিনিট টেন্স, আচ্ছা ওকে, এখানে শি ইজ কোয়ারেলিং উইথ হার ব্রাদার, আচ্ছা ওকে, আর্গিউইং উইথ হিজ ব্রাদার, আচ্ছা ওকে, এখানে আচ্ছা সুমাইয়া আক্তার করছো কি দেখি, হি ইজ আর্গিউইং উইথ হিজ ব্রাদার, আর্গিউ মানে কি তর্ক করা, আর্গিউ মানে কি তর্ক করা, ঝগড়া, এখানে তর্ক করলে আর্গিউ করা, ঠিক আছে? তাহলে হি ইজ নট আর্গিউইং উইথ হিজ ব্রাদার, ইন্টারোগেটিভ কি করছো এখানে, ইন্টারোগেটিভ হয় নাই সুমাইয়া আক্তার, এটা আমি করে দিই, দাঁড়াও, ওয়েট, এটা হবে is he arguing with his brother, okay, is he arguing with his brother, এইটা হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে। আচ্ছা তারপর হচ্ছে কি আমরা দেখি রাফা, শি ইজ কোয়ারেলিং উইথ হার, এটা ঠিক আছে, ঝগড়া করা, কোয়ারেল মানে কি ঝগড়া করা, ওকে, ইজ হি কোয়ারেলিং উইথ হার ব্রাদার, শি ইজন্ট কোয়ারেলিং উইথ হার ব্রাদার, ভেরি গুড, ভেরি গুড, ওকে। পাস্ট ইনডিফিনিট টেন্স, আচ্ছা ওকে, তাহলে মাই মাদার ইজ এ কল মি, আচ্ছা এটা হয়েছে না, এটা ভুল হয়েছে, আমি গত ক্লাসে এটা পড়িয়েছিলাম কিন্তু তোমাদেরকে, পাস্ট ইনডিফিনিট, শিপার আহমেদ, আচ্ছা ওকে। আচ্ছা আহমেদ ইমন, এটা কি করছো, এটা তো ভুল হয়েছে, রং সেন্টেন্স, রং সেন্টেন্স, ওকে, রং রং রং, ওকে, এটা ভুল, আমি গত ক্লাসে এটা পড়িয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার আফটার মাই মাদার কল্ড মি, ওকে, সুমাইয়া আক্তার, ভেরি গুড, ওকে, মাই মাদার ডিড নট কল মি, ডিড মাই মাদার কল মি, ভেরি গুড, ভেরি গুড, ওকে। আচ্ছা ওকে, শিপার আহমেদ, মাই মাদার কোল্ড মি, হি ইজ আর্গিউইং উইথ হিজ ব্রাদার, আচ্ছা, ইজ হি আর্গুইং উইথ হিজ ব্রাদার, আচ্ছা ওকে, এটা আমি তো কারেক্ট করে দিচ্ছি, মাই মাদার ইজ এ কল মি, আচ্ছা রং, মাই মাদার, আচ্ছা মাই মাদার কল্ড মি, ডিড মাই মাদার কল মি, মাই মাদার ডিডন্ট কল, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আচ্ছা ওকে, ভেরি গুড, এটা তাহলে পারছো না, এটা পারছো, বাট শাহ ইমন এটা তোমার ভুল হয়েছিল, শাহ ইমন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি সাবজেক্টের পর ভি টু, কি ডাকলেন, আমি খেলাম, আমি ঘুমালাম, তিনি আসলেন, তারা পড়লো, তারা দেখলো, এগুলো সব কি পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে সাবজেক্টের পর ভি টু ইউজ করতে হয় আমাদেরকে। এখন তোমাদেরকে আমি একটা মজা দেখি, ওকে, বা একটা ইন্টারেস্টিং টপিক দেখো তো, এটা আমি কিভাবে লম্বা করবো বাক্যগুলো, ঠিক আছে? আচ্ছা বলতো আমাকে দেখি সবাই, হুয়েন এর ইংরেজি কি হবে, হুয়েন, সরি হুয়েন এর বাংলা কি, হুয়েন এর বাংলা হচ্ছে যখন, কি, যখন, আচ্ছা ওকে, যখন। এখন আমি একটা সেন্টেন্স লিখবো, যখন আমার, মানে আমার মা রান্নাঘরে বা রান্না করছিলেন, ওকে, যখন আমার মা, এইটা কিন্তু সবাই পারবা, ঠিক আছে, যখন আমার মা রান্না করছিলেন, তাহলে এটা করছিলেন, এই যে সেন্টেন্স লিখছি এটা কোন টেন্স, যখন আমার মা রান্না করছিলেন তখন তিনি আমাকে
সাহায্য করার জন্য ডেকেছিলেন, কি ডেকেছিলেন, তিনি আমাকে সাহায্য করার জন্য যারা এই লাইভ ক্লাসগুলোতে মানে অ্যাটেনশন দিবা প্লাস হচ্ছে গিয়ে মনোযোগ দিবা, আমার কাছে মনে বেস্ট ক্লাস হচ্ছে, বেস্ট ক্লাস এরকম হচ্ছে কি ক্লাস আসলে খুবই কম পাওয়া যায় আই থিঙ্ক। তো আমরা তো দেখি সচরাচর অনেকগুলো লাইভ ক্লাস। তো যাই হোক, তো প্রত্যেকেই কিন্তু এই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবা প্লিজ। ওকে, আমি একটু এটাকে একটু কাছে নিয়ে আসলাম। ওকে, এটা কি লিখছি আমি, সাহায্য করার জন্য ডেকেছিলেন। দেখো কতটা পার্থক্য আছে না, ডাকছিলেন, করছিলেন, ডেকেছিলেন, ডাকলেন। ওকে, তাহলে করছিলেন মানে হচ্ছে কি এটা কোন টেন্স, আর ডেকেছিলেন এটা কোন টেন্স হবে, কোন টেন্সের মধ্যে যায় এটা, এটা একটু সবাই করবা, দেখি এটা কয়জনে পারো। ওকে, এই সেন্টেন্সটা একটু করবা। যখন আমার মা রান্না করছিলেন তখন তিনি আমাকে সাহায্য করার জন্য ডেকেছিলেন। আচ্ছা ওকে, তার মানে কি সব পাস্ট টেন্স না, মাই মাদার কল্ড মি। আচ্ছা ওকে, তাহলে এইটা দেখি সবাই করো একটু। ইটস ভেরি ইন্টারেস্টিং এন্ড নেসেসারি সেন্টেন্স ফর ইউ। তোমাদেরকে এটা কিন্তু ব্যবহার করতে হয়, ইউ আর টু ইউজ দিস কাইন্ডস অফ সেন্টেন্স। ওকে, আমাদেরকে কিন্তু এরকম সেন্টেন্সগুলো ব্যবহার করতে হয় প্রতিনিয়ত, ওইগুলো হচ্ছে আমাদের ডেইলি লাইফে লাগে। ওকে, ডেইলি ইউজেস সেন্টেন্সেস এগুলো হচ্ছে। সো আমরা এখানে কি, যখন আমার মা রান্না করছিলেন, তাহলে এইটা হচ্ছে কি আমরা একটু আগে পড়ছি না এই নিয়মটা, যে যখন আমার মা রান্না করছিলেন, তাহলে কি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে যখন আমার মা রান্না করছিলেন তখন তিনি আমাকে সাহায্য করার জন্য ডেকেছিলেন। তাহলে দেখো এটা তো খুবই সুন্দর হয়েছে, এটা পারবা ইজি। এখন হচ্ছে গিয়ে তিনি আমাকে সাহায্য করার জন্য ডেকেছিলেন, আমি সাবজেক্ট নিয়ে আসবো, দেন আমি আফটার সাবজেক্ট আই ক্যান ইউজ ভার্ব, কি ভার্ব ব্যবহার করব। তাহলে এইটা কি আমি অক্সিলিয়ারি ব্যবহার করব, ভার্বটা কি আফটার অক্সিলিয়ারি ব্যবহার করব নাকি আমি উইদাউট অক্সিলিয়ারি ব্যবহার করব, ঠিক আছে ভার্বটা। তাহলে যেহেতু এখানে হচ্ছে করছিলেন, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ইউজ অক্সিলিয়ারি, ঠিক আছে, পাস্টের অক্সিলিয়ারিগুলো ইউজ করতে আমাকে হবে। দেন হচ্ছে গিয়ে এইটা তিনি আমাকে সাহায্য করার জন্য ডেকেছিলেন, এইটা কিন্তু খুবই সুন্দর। এটা কোন টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমাদের কি কোনো ধরনের অক্সিলিয়ারি ইউজ করতে হবে না। তো অক্সিলিয়ারি এখানে কি হবে না, যেহেতু আমার ভার্বটা V2 হবে, কি হবে ভার্বটা V2। তাহলে ভার্বটা কি এখানে ডাকার ইংলিশ, কি ডাকার ইংলিশ হচ্ছে যে কল, আগে খুব মানে এখানে লিখছিল না সবাই। তাহলে তিনি আমাকে, তাহলে তিনি মানে কি সে, ডেকেছিলেন এইটা দিয়ে দিলে তারপর বাকি সব হয়ে যাচ্ছে। তাহলে তিনি ডেকেছিলেন। ওকে, তাহলে ডাকা কি করার জন্য, সাহায্য করার জন্য, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। ওকে, তাহলে আমরা একটু করি সবাই। আচ্ছা, তিনি ডেকেছিলেন পাস্ট পারফেক্ট টেন্স দিয়েও করলে হবে, পাস্ট হেড প্লাস V3 দিয়েও করলে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েও করলে হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে আগামী ক্লাসে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুইটা টেন্সের মধ্যে যে কি পরিমাণ হিউজ, কি পরিমাণ ডিফারেন্স আছে, ওইটা আমি আগামী ক্লাসে লাইভে ওইটা নিয়ে আলোচনা করব। তো সো আপকামিং লাইভ ইজ ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য। আচ্ছা ওকে, এখন তুমি ওইটা পাস্ট পারফেক্ট দিয়েও করলে হয়, বাট তোমাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু নো এটা কোন টেন্সের মধ্যে পড়ছে। ওকে, এটা পাস্টে পড়ছে না প্রেজেন্টে পড়ছে, এটা আমাকে বুঝতে হবে, তারপর আমি তো ইউজ করব। আচ্ছা সবাই করো একটু প্লিজ, এটা একটু করো, যদি না পারো তাহলে আমি পরে করে দিচ্ছি। এইটা একবার করে ফেললে কিন্তু এই ধরনের সেন্টেন্স আরো অনেক অনেক সেন্টেন্স ইউজ করতে পারবা বা তৈরি করতে পারবা আমার কাছে মনে হয়। তো সবাই কি করছো, আমি দেখতেছিও না। ওকে, এটা কি পারবা, পারলে বলো, না পারলে আমি ওটা করে দিই। When my mother had cooked, she called me to help. না 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 না, আচ্ছা ওকে সুমাইয়া আক্তার, তুমি একটু আগে পড়ছো যে করছিলেন, করতেছিলেন, করেছিলেন হইলে ঠিক আছে, ঠিকই ছিল। ওকে, মানে ঠিক ছিল, বাট এখানে করছিলেন, করছিলেন বা করেছিলেন, করছিলেন মানে কন্টিনিউয়াস ওইটা। আচ্ছা দেখি তুহিন কি করছো, when my mother was cooking she called me to help, ভেরি গুড তুহিন, অনেকটাই হয়েছে। ওকে, আচ্ছা ওকে, when my mother was cook, আচ্ছা শাহিমন, আমি তো এইটা বলতেছি তো, এখানে কেন মিস হয়, এটা ভুল হচ্ছে কিসের জন্য আমি বুঝি না।
এখানে তুমি সেন্টেন্স বুঝবা, তারপর হচ্ছে কি সেন্টেন্সকে ট্রান্সলেট করবা, তাহলে ইজি। এটা এখানে একটু আহামরি কিছু না। যারা টেন্স দিয়ে সেন্টেন্স মেক করতে পারে তারা হচ্ছে গিয়ে মানে 80% তারা হচ্ছে গিয়ে ইংলিশে খুবই ভালো থাকে, বা ইংলিশটা তারা ইংলিশ এক্সপার্ট বলা যেতে পারে, স্কিল বলা যেতে পারে। তো তোমার টেন্স যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু অনেক বেশি প্রবলেম হবে। আচ্ছা ওকে, ওয়েন মাই মাদার হ্যাড, আচ্ছা এখানে ইন্টারোগেটিভ কিন্তু। আচ্ছা ওকে, আমি দেখি তারপর আমি এটা কি হয়েছে। আচ্ছা ওকে, এটা হয়েছে। তো এখানে যেহেতু জন্য বলছে, মানে সাহায্য করতে ডেকেছিলেন, তাহলে কিন্তু তুমি এখানে দিতে পারতো যে টু হেল্প। ওকে, তো এখানে বলছেন যে সাহায্য করার জন্য, তাহলে আমরা একটু প্রেপোজিশন এখানে চেঞ্জ হইবে, বাকি সব আদারওয়াইজ মানে ওকে, ঠিক আছে, আদারওয়াইজ ঠিক আছে। হোয়েন মাই মাদার ওয়াজ কুকিং শি কল্ড মি টু হেল্প। আচ্ছা এখানে এই যে শিপার আহমেদ ওনার হচ্ছে গিয়ে, আচ্ছা শিপার আহমেদ এটা কারা, এটা কে, এটা আচ্ছা, আপনি কি আমার অরাটরি একাডেমি স্টুডেন্ট? একটু বলবেন তো একটু, শিপার আহমেদ যে আছে। আচ্ছা ওকে, যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি দেখি একটু। আচ্ছা আমি, তোমাদের হয়েছে শিপার আহমেদ যেটা করছো এটা হয়েছে, আহ, তারপর হচ্ছে গিয়ে তুহিন যেটা করছো ওইটাও হয়েছে, ঠিক আছে। তো আমি একটু করি, দেখো কোথায় তোমাদের লেগস আছে, ঠিক আছে, বা লেখ। ও আচ্ছা 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 ওকে, বাট আমি আসলে জানতাম না, আই ডিডন্ট নো। ওকে, আমি এখন এইটা করে দিব, দেন তোমরা সবাই কিন্তু পারবা, ঠিক আছে। আমি এখন করি ওইটা। দেখো কি মানে হচ্ছে গিয়ে মজার একটা সেন্টেন্স। যখন আমার মা রান্না করছিলেন, তাহলে যখন হুয়েন দিয়ে দিব, আমি এখানে প্রথমে হুয়েন দিব, হুয়েন দিলাম, ওকে। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আমি হুয়েন দেওয়ার পর আমাকে বুঝতে হবে যে আমার এই অংশটা, হুয়েন যুক্ত যে অংশ আছে এইটা কোন টেন্সের মধ্যে পড়ে। তো এটা কোন টেন্সের মধ্যে পড়ে, হুয়েন যুক্ত সেন্টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। কি, মা রান্না করছিলেন, করতেছেন হইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর করছিলেন হইলে পাস্ট কন্টিনিউয়াস, আর করেছিলেন হইলে ওইটা পাস্ট ইনডিফিনিটও করলে হইতো, পাস্ট পারফেক্টও করলে হইতো, বাট এখানে করছিলেন মানে চলমান ছিল। রান্না করতে মানে করার এই যে মুভমেন্টটা ওনার চলমান ছিল তখন, রান্না করার সময়, ঠিক আছে। তাহলে ওয়েন আমার মা, এখানে কি আমার মা, মাই মাদার। হোয়েন মাই মাদার সাবজেক্ট দিয়ে দিলাম, তারপর কি রান্না করছিলেন, হোয়েন মাই মাদার এর পর আমরা অক্সিলিয়ারি কি দিব, এখানে ওয়াজ দিব, কি দিব, ওয়াজ অক্সিলিয়ারি দিব, ওকে। মাই মাদার ওয়াজ, যেহেতু মাই মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ ওয়াজ, ওকে। তাহলে আমরা হোয়েন মাই মাদার ওয়াজ কি হবে, এখানে রান্না করছিলেন, তাহলে রান্না করে ইংলিশ কি, কুকিং। হোয়েন মাই মাদার ওয়াজ কুকিং, এই বাংলাটা কি হয়েছে, এতটুকু হয়েছে, যখন আমার মা রান্না করছিলেন, এতটুকু হয়েছে, খুবই সুন্দর। তাহলে যখন আমার ভাই পড়ছিল, এটা কি হবে, যখন আমার ভাই পড়ছিল এটা কি হবে, তাহলে আমার ভাই যখন পড়ছিল তখন এটা কি হবে, এই সেন্টেন্সটা কি হবে, সবাই একটু কমেন্ট করো। যখন আমার ভাই পড়ছিল, যখন আমি আমি খেলছিলাম, যখন আমি মোবাইল ব্যবহার করছিলাম, যখন আমি মোবাইল দেখছিলাম, যখন আমি মোবাইল মানে মোবাইলে গান শুনছিলাম, ঠিক আছে, যখন আমি নামাজ পড়ছিলাম, যখন আমি কথা বলছিলাম, যখন দিয়ে আমরা কত সুন্দর করে সেন্টেন্স মেক করতে পারি, ঠিক আছে। তাহলে যখন আমি কথা বলছিলাম, যখন আমি হাঁটছিলাম, যখন আমি শুনছিলাম, যখন আমি দেখছিলাম, যখন আমি পানি পান করছিলাম, তখন কি হয়েছিল, কোন একটা সামথিং ওয়াজ হ্যাপেন্ড, ওকে। তাহলে এখানে দেখো, এখানে হোয়েন মাই মাদার ওয়াজ কুকিং, যখন আমার মা রান্না করছিলেন, তখন আমাকে এখানে আমরা এখানে কি দিব, তখনের জন্য আমরা এখানে এট দ্যাট টাইম কি দিব, আমরা এখানে এট দ্যাট টাইম। এট দ্যাট টাইম তখন হয়েছে না। আচ্ছা ওকে, বা আমরা এখানে এট দ্যাট টাইমের পরিবর্তে আমরা এখানে দিতে পারি যে দেন, দেন দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা okay, আমরা এখানে দেন দিলাম, অথবা যদি আমরা এখানে কিছু না দিই, আমরা এখানে জাস্ট কমা দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, কমা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, ওকে। তিনি আমাকে সাহায্য করার জন্য ডাকছিলেন বা ডেকেছিলেন, সরি ডাকছিলেন না ডেকেছিলেন, মানে ডাকা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট। তাহলে তিনি মানে কে, মাই মাদার, তাহলে এখানে আমরা কি দিব, শি দিব, কি দিব, শি। দেখো এইগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে, আই থিঙ্ক এগুলো না দিয়ে ক্ষমা দিয়ে দেবা, ঠিক আছে, এগুলো না দিলেই বেস্ট হয়, ওকে।
তাহলে when my mother was cooking she কমা দিব she, তাহলে ডেকেছিলেন she called, কি দিব আমরা এখানে কল, এটা জায়গা হচ্ছে না এখানে, না এটা দেখা যায় না, আমি এখানে এইভাবে নিয়ে নিই, she called v2 দিব আমরা, she called কাকে, আমাকে, অবজেক্ট কি আমাকে, কেন, আমাকে রান্না করার মানে সরি সাহায্য করার জন্য, ফর সাহায্য করার জন্য, কোনো কিছুর জন্য হইলে আমরা কি দিব ফর দিব, ফর হেল্পিং ভার্ব যদি আসে, ফর হেল্প না দিয়ে আমরা ফর হেল্প ভার্ব আসলে ফরের পর আমরা আইএনজি যোগ করব, ফর হেল্পিং। তো এখন কি বোঝা গেছে যে কোথায় আমাদের প্রবলেম হয়েছিল, এখন কি ক্লিয়ার হয়েছে, এটা কি বোঝা গেছে, আমি যে সেন্টেন্সটা মেক করছি এটা কি বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আমার মতো করে 4 থেকে 5টি সেন্টেন্স মেক করো সবাই, একটু 4 থেকে 5 ধরনের সেন্টেন্স, ঠিক আমি যেরকম সেন্টেন্স তৈরি করেছি ঠিক ওইভাবে, ঠিক আছে? সবাই একটু করো, আমি দেখি সবার সেন্টেন্সগুলো। আচ্ছা, এখানে কমেন্ট করেছ শাহিমন, হোয়েন আই ওয়াজ ওয়াচিং দ্য মোবাইল, ভেরি গুড, এটা খুবই সুন্দর, যখন আমি মোবাইল দেখছিলাম। হোয়েন মাই ব্রাদার ওয়াজ সিঙ্গিং এ সং, যখন আমার ভাই গান গাচ্ছিল বা গান করছিল। আচ্ছা, ওকে, ভেরি গুড। তো এখন আমরা এই যে আমি শুধু এইগুলো করছো না, এই যে আমি যেভাবে 2টা সেন্টেন্স মেক করছি, একটা পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, এরকম করে তোমরা প্রত্যেকই সেন্টেন্স মেক করো 4 থেকে 5টি করে, আমি প্রত্যেকের সেন্টেন্সগুলো চেক আউট করবো। আমরা মাত্র আর কিছুক্ষণ ক্লাসে থাকবো, 5 থেকে 6 মিনিট ক্লাসে আছি, বা হাইয়েস্ট হইলে ম্যাক্সিমাম আমরা 10 মিনিটস আছি, উই হ্যাভ 10 মিনিটস, তারপর আমরা ক্লাসটা শেষ করে দেবো, লাইভ ক্লাসটা। ওকে, তো প্লিজ সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো। আমরা মানে এরকম সেন্টেন্স আমি যেভাবে করছি, একটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস আর একটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি তোমাদেরকে আইডিয়া দিতে, আমি যেটা বাংলা বলবো ওইটা কখনো কিন্তু কপি করবো না, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে আমি যখন বিদ্যালয়ে যাচ্ছিলাম তখন কি হয়েছিল, তখন একটি ঘটনা ঘটেছিল, ঠিক আছে? বা তখন রাস্তায় একটি ঘটনা ঘটেছিল, বা তখন হতে পারে যে আমরা এখানে দিতে পারি যে যখন আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম তখন আমাকে কেউ কি করে যে অপমান করেছিল, বা কেউ আমাকে দেখেছিল, বা আমি তাকে দেখেছিলাম। ওকে, এটা খুবই সুন্দর হয়। যখন আমি বাজারে যাচ্ছিলাম তখন আমি তাকে দেখেছিলাম, তাকে আমি কখন দেখেছিলাম, তাহলে কখন দেখছিলা তুমি তাকে বা দেখেছিলা, যখন তুমি বাজারে যাচ্ছিলা, যখন তুমি হাঁটছিলা। ওকে, আমরা আরেকটা সেন্টেন্স বলতে পারি যে যখন আমি বাগানে হাঁটছিলাম বা বাগানে যাচ্ছিলাম, যখন আমি বাগানে যাচ্ছিলাম তখন আমি কি দেখেছিলাম, অনেক পাখি দেখেছিলাম। তাহলে যাচ্ছিলাম ওইটা হচ্ছে চলমান, তুমি যখন যাচ্ছিলে তোমার অ্যাক্টিভিটিগুলো চলমান ছিল, কন্টিনিউয়াস আসলো, আর যখন ওই অবস্থায় তুমি কি করছিলা, কোনো একটা কিছু দেখেছিলা, দ্যাটস ইট। তাহলে আমি যখন বাগানে যাচ্ছিলাম তখন অনেক পাখি দেখেছিলাম, ঠিক আছে? এইটা হতে পারে। তাহলে আমি যে সকল সেন্টেন্স বলেছি ওইগুলো কপি করার কোনো প্রয়োজন নাই, জাস্ট তোমাদের নিজের মতো করে, লাইক ইজ ইউর মাইন্ড, তোমরা প্রত্যেকই সেন্টেন্স মেক করো, ঠিক আছে? দেখি পারো কি, দেখি একটা করে সেন্টেন্স মেক করো, দেখি একটা করে করলে হবে, 4-5টা করলে কিন্তু অনেক বেশি লেট হয়ে যাবে, তো আমাদের ক্লাস কিন্তু সময় চলে যাচ্ছে, উই আর এন্ড অফ দ্য ক্লাস। ওকে, তো এটা কি বোঝা গেছে, আমি যে সকল সেন্টেন্স বলছি এগুলো কি বোঝা গেছে সবার, প্রত্যেকে কি বুঝছো? বুঝলে আমাকে সবাই একটু ইয়েস বলে দিবা, ঠিক আছে? যদি আমি লাইভ ক্লাসটা শেষ করে ফেলি তাহলে কিন্তু পরে কিন্তু তোমাদের কমেন্টগুলো একটু চেক আউট করবো, ঠিক আছে? আমি এখানে আরেকটা বাংলা লিখি, ঠিক আছে? বাংলা না, আমি ইংলিশ লিখি, ওইটা তোমরা একটু চেক করবা, ঠিক আছে? ওয়েন যখন, তাহলে আমি এটা কি দিব, যখন আমি দিতে পারি যে যখন আমি ঘুমাচ্ছিলাম, যখন আমি ঘুমাচ্ছিলাম তখন কি হয়েছে, তখন ওই হয়েছে কি ওই ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে? তাহলে আমরা এভাবে দিতে পারি যে যখন আমি ঘুমাচ্ছিলাম, when I was sleeping, তখন ওই ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে? তাহলে ঘটনার ইংলিশ কি, ইনসিডেন্ট, কি হবে, ইনসিডেন্ট। তাহলে তখন দ্যাট ইনসিডেন্ট happened, ওকে, দ্যাট ইনসিডেন্ট হ্যাপেন্ড, ওকে, তখন ওই ঘটনাটা ঘটেছিল যখন আমি কি করছিলাম, ঘুমাচ্ছিলাম। ওকে, তো আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, হোয়েন আই ওয়াজ প্লেয়িং,
when I was playing badminton that time my brother prohibited me. Wow, very good, it was very shocking. Okay, আচ্ছা ভেরি খুবই নাইস হয়েছে, ভেরি নাইস, ওয়েল ডান, ক্যারি অন। ওকে, নেক্সট সেন্টেন্স হচ্ছে কি সুমাইয়া আক্তার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আফটার when I was cooking, যখন আমি রান্না করছি মাই লিটল সিস্টার হেল্প মি। এটা খুবই সুন্দর হয়েছে, এটা হচ্ছে কি খুবই বাস্তবিক রিয়েলিস্টিক একটা সেন্টেন্স হয়েছে এখানে। when I was cooking did my little sister help me, বাবা তখন কি আমার বোন আমাকে সাহায্য করেছিল যখন আমি রান্না করছিলাম। এইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর সুমাইয়া আক্তার, প্রত্যেকটা সেন্টেন্স সুমাইয়া আক্তারের মানে খুবই সুন্দর হচ্ছে। আচ্ছা যাই হোক, এইটা কিন্তু খুবই, যখন আমি রান্না করছিলাম তখন কি আমার বোন আমাকে সাহায্য করেছিল, করেছিল করেছিল, এটা তুমি ব্লেম বা মানে চার্জ করতে পারো তাকে, ঠিক আছে। আচ্ছা ওকে, ভেরি গুড। হোয়েন মাই সিস্টার ওয়াজ ইটিং, যখন আমার বোন খাচ্ছিল। এট দি টাইম, না নাও হবে না এখানে, হি কল্ড মি ফর হেল্পিং, এখানে নাওটা কাট করবা, ঠিক আছে, নাও এখানে হবে না, পাস্টে নাও হয় না, নাও মানে হচ্ছে প্রেজেন্ট, নাও মানে কি প্রেজেন্ট, সো এখানে নাও কেন দিছো, নাও এখানে হবে না, এটা 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 ঠিক করো প্লিজ একটু। ছোট বোন, আচ্ছা ওকে, লিটল সিস্টার, আচ্ছা ওকে, ভেরি গুড। তোমার কি ছোট বোন আছে? তো তোমাকে কি সাহায্য করে নিও? আচ্ছা ওকে, তাহলে আমরা দিতে পারি যখন আমি রান্না করছিলাম তখন আমার ছোট্ট বোন আমাকে সাহায্য করেনি, তাহলে এটা কি হতে পারে যে when I was cooking at that time, বা এটা আমরা ক্ষমা দিয়ে দেবো এখানে, that time দেওয়ার কোনো প্রয়োজন নাই, my little sister didn't help me, ওকে, আমার ছোট বোন আমাকে সাহায্য করেনি। আচ্ছা ওকে, এইটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে when I was cooking my little sister did not help me, এটা কে করছে? সুমাইয়া আক্তার। আচ্ছা ওকে, নাই স্যার, ছোট বোন নাই। আচ্ছা ওকে, টুডে আই ওয়েন্ট টু ওয়ার্ক, আজ আমি কি করেছিলাম? কাজে গিয়েছিলাম at 9 AM and came home after working for about 8 hours, এটা খুবই সুন্দর হয়েছে তুহিন, ভেরি গুড, ভেরি ওয়েল ডান। ওকে, ভেরি গুড, খুবই প্রত্যেকটা গ্রামাটিক্যাল ঠিকই ছিল তোমাদের, মাশাআল্লাহ। ওকে, আচ্ছা ওকে, সুমাইয়া আক্তার তুমি তো যাই সেন্টেন্স লিখো সবগুলো আছে ইমাজিন করো না, সবকিছু হচ্ছে গিয়ে ইমাজিন করে করে তারপর তুমি লিখো, কিছু রিয়েলিস্টিক নাই। আগের ক্লাসে অনেক কিছু লিখছিলা, সবকিছু হচ্ছে গিয়ে রিয়েল নাই না। আচ্ছা ওকে, রিয়েলি হইলে তো ভালোই হইতো। আচ্ছা ওকে, তো সবাই কি বুঝছো ক্লাসগুলা? আজকের ক্লাস কি তোমাদের ভালো লাগছে, বা এটা কি মানে বোঝা গেছে? এগুলো অ্যাপ্লাই করবা, ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স দিয়ে কথা বলতে হবে তোমাদেরকে। ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ বাই দিস সেন্টেন্স, ওকে। এই সেন্টেন্সগুলো দিয়ে কথা বললেই কিন্তু তোমরা পারবা, প্রত্যেকেই পারবা। আচ্ছা, লাইভ ক্লাসগুলো কি বোঝা যায়? লাইভ ক্লাসগুলো কি ইজি মনে হয়, মানে কি বোঝা যায়, বা এগুলো কি ইফেক্টিভ, নাকি আমি শুধু বক বক করছি এরকম কিছু লাগে? লাইভ ক্লাস কি বোঝা যায়, ইফেক্টিভ মনে হয়? অফকোর্স জানাবা। আচ্ছা ওকে, যারা লাইভ ক্লাস করবা, আমার কাছে মনে হয় আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ে ফর লার্নিং স্পোকেন ইংলিশ অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যদি সবাই একটু মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি ক্লাস করে। হোয়েন আই ওয়াজ গোয়িং টু কলেজ, যখন আমি কলেজ যাচ্ছিলাম, দ্যাট ইনসিডেন্ট হ্যাপেন্ড, ওই ঘটনাটি ঘটেছিল। আচ্ছা ওকে, ভেরি গুড। ওকে, বাট দ্যাট ইনসিডেন্ট কী ছিল? শিপার, ওকে, ওই ঘটনাটি কী ছিল একটু কি বলা যাবে? ক্যান ইউ এক্সপ্লেইন অ্যাবাউট দ্য ইনসিডেন্ট ম্যাম? না, ওইটাও মানে হচ্ছে কি আমার মতো করে। আচ্ছা ওকে, তুহিন আহমেদ, জি স্যার, বোঝা যায়। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আমরা ক্লাসটা শেষ করে দিব, আর তোমাদেরকে আমি ব্রেকিং দিয়ে দিচ্ছি যে আগামী ক্লাস থেকে লাইভ শুরু হবে আমাদের আফটার ইফতার, ওকে, ইফতারের পর। এখন হচ্ছে কি অনেক লেট হয়ে যায়, তারপর হচ্ছে আমার অনেক ক্লাসেস থাকে, অনলাইন পেড কোর্সগুলো থাকে, ওইগুলো আমি স্টার্ট করতে লেট হয়ে যায়, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু স্টার্ট দ্য লাইভ ক্লাস এট 6:30 PM or 7 PM, ওকে। তো সবাই কি করতে পারবো না লাইভ ক্লাস? কি ইফতারের পর করা যাবে? আমরা 40 থেকে 50 মিনিট ক্লাস করলাম, এই যে আমরা যদি 7টার আগে শুরু করে দিলাম, 6:50, 6:45, বা 6:55 এরকম, মানে 7টার আগে শুরু করলাম, তারপর আমরা 8টার আগে শেষ করে দিলাম, 40-50 মিনিট এরকম। তুহিন আহমেদ, ক্লাসগুলো অনেক ভালো লাগে স্যার, থ্যাংক ইউ। প্রত্যেকে যদি কিছু হেল্প করা যায় এই জন্য ক্লাসগুলো নেওয়া, আসলে যদি কোনোভাবে মানে আই ক্যান হেল্প এভরিওয়ান, ওকে। জি স্যার, আমি বুঝতে পারি। আচ্ছা, রাফা, ইউ আর এ ট্যালেন্টেড গার্ল, সো ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড অল দ্য ক্রাইটেরিয়া, ওকে। হোয়েন মাই সিস্টার ওয়াজ ইটিং এট দ্যাট টাইম, দেন, আমি বুঝি না এখানে। আচ্ছা, শাহ ইমরান আহমদ, আমি এইটা বলছি, এখানে দুইটা আছে, এখানে দুইটা, এখানে দুইটা। এট দ্যাট টাইম একটা, দেন আরেকটা। দেন মানে ও শুধু বোঝায় তখন, এট দ্যাট টাইম মানে ও তখন বা সেই সময় এরকম বোঝায়, ঠিক আছে। তো তুমি দুইটা কেন দিছো এখানে? আর দেন আমি স্পেলিং লিখছি ই দিয়ে, তুমি লিখছো এ দিয়ে। আচ্ছা, এটা একটু কারেক্ট করে ফেলবা প্লিজ।
আচ্ছা, পারমু স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা ওকে, জি স্যার, বুঝতে পারি। আচ্ছা ওকে, তো আমার হচ্ছে গিয়ে ইমরান আহমেদ ইমন, এটা একটু তোমার যেখানে সমস্যা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আই ফাউন্ড ইউর প্রবলেম ইন দ্য সেন্টেন্স, যেটা হচ্ছে গিয়ে এট ডেট টাইম দিলে দেন দেওয়া লাগবে না, ঠিক আছে? আর দেন দিতে চাইলে এট ডেট টাইম দিবা না। এখানে আমি ভুলে গেছি, আই ফরগট। ওকে, এখানে স্ল্যাশ দিতে আমি ভুলে গিয়েছিলাম। সো এখানে স্ল্যাশ মানে একটা, ওইটা না হয় ওইটা, এটা না হয় ওটা, ওটা যে কোনো একটা দিলে হবে, আইদার দিস অর দেন। ওকে, আচ্ছা ওকে, তারপর কি এখানে আছে দেন হি কল্ড মি ফর হেল্পিং, এইটা বাকিটুকু ঠিকই আছে। ওকে, 6:45 থেকে হলে ভালো হবে। আচ্ছা ওকে, চেষ্টা করবো 6:45 থেকে শুরু করার জন্য ইনশাআল্লাহ। তো প্রত্যেকে প্লিজ লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবা, গ্রুপ থাকলে গ্রুপের মধ্যে, যাতে অনেকে ক্লাসগুলো দেখতে পারে। কারণ হচ্ছে কি এগুলো হচ্ছে কি অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লাসেস। সো আমরা এখন লাইভ ক্লাস শেষ করতে যাচ্ছি। উই আর গোইং টু ফিনিশ দ্য লাইভ ক্লাস। সি ইউ নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অবশ্যই প্র্যাকটিস করতে থাকবা, কিপ প্র্যাকটিসিং। ওকে, প্রত্যেকটা মুমেন্টসে যা কাজ করবা, প্রত্যেকটা কাজ ইংরেজিতে ওইটা ট্রান্সলেট করবা, মনে মনে ওইটা বলার চেষ্টা করবা, দেন তুমি কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারবা। ওকে, যদি জাস্ট খাতা কলম নিয়ে বসলা আর কিছুক্ষণ প্র্যাকটিস করলা, তাহলে কিন্তু কখনো তুমি ইংরেজিতে কথা বলা শিখতে পারবে না। ওকে, সো